রোহিণী, সফল হয়েছি রোহিণী। তোমার প্রাণ ফিরিয়ে আনতে আমি সফল হয়েছি। ধন্যবাদ প্রভু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য আমি আমার প্রাণ আবার ফিরে পেলাম। ধন্যবাদ। কিন্তু এবার নতুন উদ্যমে, নতুন উদ্দীপনায় আমাদের কাজ শুরু করতে হবে রোহিণী। ওই নাগমণির সন্ধান আমাদের পেতেই হবে। অবশ্যই প্রভু। ওই বেদের মেয়ে জ্যোৎস্নাই হলো আমার প্রধান প্রতিপক্ষ। সবকিছুর আগে আমি আমার পথের কাঁটাকে উপড়ে ফেলব। তার কোনো প্রয়োজন হবে না রোহিণী। মানে এ আপনি কি বলছেন প্রভু? ওই বেদিনীর জন্য আমি প্রাণ হারাতে বসেছিলাম প্রভু। আমাদের সমস্ত পরিকল্পনা ওর জন্য ব্যর্থ হয়েছে। সবচেয়ে আগে ওকে আমাকে পথ থেকে সরাতে হবে। সরেছে। ওই বেদের মেয়ে জ্যোৎস্না সরে গেছে রোহিণী। তোমার পথ এখন নিষ্কণ্টক হয়েছে। এর অর্থ কি? রাজকুমার বিক্রমকে বাঁচিয়ে তুলে তার শরীরে প্রাণ ফিরিয়ে এনে তোমার ওই বেদিনী এখন তো নিজেই বিষের জ্বালায় জর্জরিত হচ্ছে। বিশল্য পর্বতের মাথায় একটি গাছ আছে। সেই গাছের ফল পেড়ে নিয়ে এসে তার নির্যাস যদি এই মেয়েটিকে খাওয়ানো যায়, তবে গিয়ে প্রাণ ফিরে পাবে রাজকুমার। রাজমশাই বলেছিলেন দক্ষিণ দিকে বরাবর এগোলে বিশল্য পর্বত পাবো। আমার ছায়া এদিকে পড়ছে, তার মানে আমাকে এদিকে যেতে হবে। ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন। এভাবে সব বাধা পেরিয়ে আমায় জ্যোৎস্নার জন্য বিশল্য পর্বতে পৌঁছতেই হবে। পৌঁছতেই হবে।
আর পারছি না, প্রচন্ড গরম, এখনই মারা যাবো। কিন্তু এই পথে আমাকে অতিক্রম করতেই হবে। জ্যোৎস্নার জন্য এই পথ আমাকে অতিক্রম করতেই হবে। সারা শরীরটা জ্বলে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে গ্রহণ শুরু হয়ে যাবে। এই মায়াবী আলোর মধ্যে আমাকে বিশল্য পর্বতে গিয়ে ফলটা নিয়ে গ্রহণ শেষ হওয়ার আগে প্রাসাদে ফিরে যেতে হবে। এই পর্বতকে অতিক্রম করতে হবে। মানুষ